হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন আমি খুব মজার মজার জিনিস খাচ্ছি আজকে। তো আপনারা হয়তো দেখে চিনতে পারছেন আমি এগুলো কোথায় গিয়ে খেয়েছি। খুবই মজার মজার, খুবই সুন্দর সুন্দর মিষ্টি। তারপরে দেখেন ছানা মিষ্টি, রসগোল্লা, কালো মিষ্টি, চমচম। তারপরে হচ্ছে খুব মজার মজার হচ্ছে কাপ কেক বা টাপ কেক। তারপরে হচ্ছে খুব মজার সুইট কর্ন, যেটা এখানে নতুন এসেছে। তারপরে দেখেন ধোয়া ওঠা হচ্ছে চানাচুর। তারপরে খুব মজার হচ্ছে ফুচকা, তান্দুরি চা। আজকে অনেক কিছু খাবো আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এরকম রঙিন কিছু চুড়িও হচ্ছে কিনবো আমি। তো এই তো তারপরে আমি হচ্ছে দেখেন আজকে হচ্ছে চলে এসেছি আমরা 300 ফিট নীলা মার্কেট। তো এখানে আমি খুব সুন্দর হচ্ছে একটু ভিডিও নিয়ে নিলাম। প্রত্যেকটা দোকান এখন সব জায়গায় আপনারা জানেন যে স্ট্রিপ লাইটগুলো ব্যবহার করা হয়। তো স্ট্রিপ লাইট দিয়ে হচ্ছে প্রত্যেকটা দোকান খুব সুন্দর করে ডেকোরেশন করা। তান্দুরি চায়ের দোকান বলেন, হাঁসের মাংস, চাপটি, যে কোনো দোকান হচ্ছে এখানে থাকে। তো এটা খুবই ইদানিং জমজমাট হয়ে উঠছে। এখানে মানুষের আনাগোনাও খুব বেশি হয়ে গিয়েছে। তো দেখেন হাঁসের মাংস রান্না হচ্ছে এখানে। তো তারপরে আমরা প্রথমে খেয়ে নিব হচ্ছে ফুচকা। এই ফুচকাটা খুবই মজা, মিষ্টি টক দিয়ে ফুচকা আমি মনে করি সবারই খুব পছন্দের। তো ফুচকাটা খেয়ে খুব ভালোই লেগেছে। তো তারপর এখানে নতুন একটা দোকান দেখতে পেলাম, যেটা হচ্ছে নীলা মার্কেটে আগে কখনো এরকম হয়নি বা ছিল না। সে হচ্ছে কাপকেক সেল করে, ভ্যানিলা, স্ট্রবেরি, চকলেট আর হচ্ছে সুইট কর্ন। তো আমি তার কাছ থেকে হচ্ছে সুইট কর্ন নিয়ে নিলাম। খেতে এত টেস্টি, বিলিভ মি, খুবই মজা। সে খুব অনেক বেশি পরিমাণে মেয়োনিজ দিয়েছিল আমাকে। তো যত বেশি মেয়োনিজ হবে তত বেশি মজা হবে। আর তার হচ্ছে গোপন একটা মশলা, তো এগুলো দিয়ে সে হচ্ছে খুব সুন্দর করে মিক্স করে। তার সব কিছু রেডি থাকে, মেয়োনিজ হোক বা হচ্ছে তার যে বিট লবণটা, আরও স্পাইসেস যা যা থাকে। আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি সুইট কর্ন খাবো নাকি স্পাইসি কর্ন খাবো। তো আমি বললাম যে না, আমি স্পাইসি কর্নটা খাইনি এখনও, তো আমি সুইট কর্নটাই খাবো, সুইট কর্নটাই বেশি মজা। তো একটা আন্টি আর কি, উনি, ওনার পেজও আছে, বললো আমাকে, পেজের নামটা আমার এই মুহূর্তে মনে নেই। তো উনি খুব সুন্দর করে সুইট কর্ন সেল করে। আর উনি ফার্স্ট আর কি নীলা মার্কেটের আগে কখনো আমি সুইট কর্ন বা এরকম হচ্ছে কি বলবো, জার কেক বা টাপ কেক এগুলো কখনোই দেখিনি। তো উনি ফার্স্ট এনেছে। তো খুবই ভালো খেতে, খুবই টেস্টি। আপনারা হচ্ছে অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন হচ্ছে তার কাছ থেকে সুইট কর্ন কেমন লাগে। অবশ্যই আমাকে হচ্ছে জানাবেন কমেন্ট বক্সে। আসলেই খুব ভালো বানায়। প্লাস হচ্ছে মোমো ছিল, তো আমি ওইদিন মোমোটা খাইনি, ওনাকে বলেছি আমি আরেকদিন ট্রাই করব। তো এই জিনিসগুলো উনি হচ্ছে ইউনিক এখানে নিয়ে এসেছে। তো এই জন্য তাকে খুবই রেসপেক্ট, কি বলবো, হাঁসের মাংস ছাড়াও হচ্ছে নীলা মার্কেটে এখানে আরও কিছু পাওয়া যায়। এই জন্য আমি খুবই খুশি, এগুলো পেয়ে খুবই খুশি। আর এখন হচ্ছে শীতের সিজন, তো ভুট্টাও পাওয়া যায়। তো আমি হচ্ছে ভুট্টাটা খাইনি, আমি প্রায় ভুট্টা খাই। তো এই দিন হচ্ছে খুব বেশি জিনিস খেয়ে ফেলাতে ভুট্টাটা খাইনি। তো এই তো আমাকে হচ্ছে সে সুইট কর্ন বানিয়ে দিয়ে দিল। আমি খেয়ে কি বলবো, খুবই শকড আর কি, যে এত মজা কিভাবে হয়। ভ্যানিলা মার্কেটে এভাবে বানাতে পারে বা এত মজা হবে আমি সত্যি কথা এক্সপেক্ট করিনি। তো আমি তার কাছ থেকে হচ্ছে ভ্যানিলা টাপ কেক নিয়েছিলাম ছোট একটা, 150 টাকা। আর এই সুইট কর্নটা নিয়েছিল 80 টাকা না 100 টাকা, আমার এই মুহূর্তে মনে নেই। তবে খুবই মজা ছিল, অনেক ইয়ামি ছিল আর অনেক ক্রিমি ছিল। তো তারপরে দেখেন এই যে নতুন নতুন আরও অনেক দোকান হচ্ছে, খুবই সুন্দর, একদম সব সুন্দর কালারফুল স্ট্রিপ লাইট দিয়ে হচ্ছে ডেকোরেশন করা। খুবই সুন্দর দোকানগুলো দেখতে। আমি আজকে বেশিরভাগ হচ্ছে এই দোকানগুলি হচ্ছে দেখাচ্ছি। নতুন নতুন অনেক দোকান হচ্ছে, আপনারা মাস্ট হচ্ছে নীলা মার্কেট যাবেন আর হচ্ছে ভিজিট করবেন। আর এই শীতে তো ডেফিনেটলি সবার যাওয়া উচিত ঘুরতে, কারণ কি বলবো, শীতের দিনে ঘুরতে খুবই ভালো লাগে, কোনো গরমের ঝামেলা থাকে না, কোনো কিছু থাকে না। তো এই যে হচ্ছে আরেকটা দোকান, খুবই সুন্দর সুন্দর দোকান এখানে। তো আমি এখান থেকেও খেয়েছি। আমি হাঁসের মাংস এর আগেও আপনাদেরকে আরও 2বার দেখিয়েছি, তো আজকে হচ্ছে দেখালাম না। তো এই তো সামনের দিকে যেতে যেতে এখন হচ্ছে আমরা চলে যাব মিষ্টির দোকানে। খুবই সুন্দর সুন্দর, অসম্ভব রকমের ভালো মিষ্টি ওনার দোকানে। আরও অনেক দোকানই আছে, তো আরও সামনের দিকে, বাট আমরা এখানে দেখে হচ্ছে ঢুকলাম। দেখে মনে হলো এখানে মিষ্টিগুলো খুবই ফ্রেশ হবে আর খেতে খুবই মজা হবে। এমন কোনো মিষ্টি নেই মনে হয় এই দোকানে নেই। আপনার 1 থেকে 1.5 কেজি ওজনের মিষ্টিগুলো যে পাওয়া যায়, বালিশ মিষ্টি যেটাকে বলে, ওটাও আছে। তারপরে এখানে দেখেন খাজা, দই, আমরা দইও টেস্ট করলাম। তারপরে এখানে বড় রসমালাই, ছোট রসমালাই, স্পঞ্জ মিষ্টি, ছোট রসগোল্লা, বড় রসগোল্লা, তারপরে হচ্ছে ছোট কালোজাম, বড় কালোজাম। দেখেন খুবই সুন্দর মিষ্টিগুলো। এখানে হচ্ছে আপনার গুড়ের সন্দেশ, তারপরে হচ্ছে সাদা যে সন্দেশটা সেটা খুবই টেস্টি, খুবই মজা। আমরা হচ্ছে দেখেন এই যে বালিশ মিষ্টিটা আমি বলছিলাম, এগুলো 1.5-2 কেজি ওজনের পর্যন্ত হয়। তো প্রথমে আমি গুড়ের একটা সন্দেশ নিয়ে নিলাম, এটা খুবই মজা লেগেছে খেতে। তো তারপরে লম্বা যেই কালো, এটাকে কি বলে, কি মিষ্টি যেন, নামটা আমার মনে নেই, বাট এটা খেতে খুবই মজা। গরম ছিল, এত সফট, এটা চামিচ দিয়ে কাটার আগেই এটা একদম কি বলবো, স্মুথলি একদম কি বলবো, মিলিয়ে যাচ্ছে মুখে, প্লাস চামিচ দিয়ে কাটার সময় দেখেন, আপনারা দেখে বুঝতে পারবেন। তো আমার হাজব্যান্ড নিল এটা, এটা এত সফট, গরম ছিল, এত মজা।
বলার মতো না, যদিও মিষ্টির পরিমাণটা একটু বেশি, বাট খুবই ভালো ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম কেমন, তো সেও বলল খুবই মজা হয়েছে। সে বসে খাচ্ছে, দেখেন সে মিষ্টিটা খাওয়ার পরে মিষ্টির ঝোলটা পর্যন্ত খেয়ে নেবে, তার কাছে এত ভালো লেগেছে। তো আসলেই তাদের দোকানের মিষ্টিগুলো খুবই মজা, খুবই টেস্টি ছিল, আপনারাও ট্রাই করবেন। তো এই তো তারপরে আমরা হচ্ছে এখান থেকে আরও অনেক কিছু ট্রাই করি, আমরা দইটাও ট্রাই করেছি, খুবই মজা ছিল দইটা। দেখেন সে পুরো ঝোলটাই খেয়ে নিচ্ছে। তো তারপরে এখান থেকে উঠে আমরা সামনের দিকে এগিয়ে যাব হচ্ছে চানাচুরের ওখানে। তো এখানে এসে দেখলাম, আমি তো ভাবলাম এখান থেকে আলাদিনের জিন বের হবে। এই ধোঁয়া দেখে খুবই ইউনিকভাবে সে চানাচুর বানায়, এটা আর কি অ্যাট্রাকটিভ করার জন্য, এটা একটা আকর্ষণ আর কিছুই না। তো সে সব মশলাপাতি দিয়ে দিল, সব মশলাপাতি দিয়ে চানাচুর হচ্ছে আমাদের মাখিয়ে দেবে, পেঁয়াজ মরিচ শসা, তারপরে হচ্ছে টমেটো লেবু সব কিছু, সরিষার তেল, তার হোমমেড লবণ সব কিছু দিয়ে সে একদম সুন্দর করে ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে সে হচ্ছে এখন আমাদেরকে চানাচুরটা দিয়ে দিল। তো এটাও ভালোই ছিল, খারাপ ছিল না, খেতে মজাই ছিল। আমি আবার বোম্বাই মরিচটা নিইনি, আমার হাজব্যান্ড আমার ঝাল খায়, বাট আমি বোম্বাই মরিচটা আজকে নিতে দিইনি, আমরা একটা নিয়েই খেয়েছি, ট্রাই করেছি, বাট খুবই মজা ছিল, খারাপ ছিল না, ওভারঅল ভালোই ছিল। তো আমি হচ্ছে একটু এখান থেকে ভিডিও নিয়ে নিলাম। দেখেন এটা আমার খুবই ভালো লেগেছে, দেখে সুন্দর লাগছে, লাল সবুজ, তারপরে এখানে ধোয়া ওঠা ডেকোরেশনের যে ব্যাপারটা। তো আমরা একটু সামনে গিয়ে দেখলাম যে খুবই সুন্দর রং বেরঙের চুড়ি, আমি এটা রিলসও আপনাদের সাথে শেয়ার করেছি, তো এই জন্য এর মধ্যেও আমি অ্যাড করে দিলাম যে খুবই সুন্দর চুড়ি। এখানে কাছের চুড়িগুলো তারা হচ্ছে 50 টাকা 70 টাকা এরকম করে প্রাইস নেয়, খুবই সুন্দর, মানে প্রাইস ওয়াইজ হচ্ছে অনেক রকমের চুড়ি পাওয়া যায় এখানে, প্রাইস রেঞ্জ হচ্ছে এক একটা এক এক রকম, খুবই সুন্দর। তো আমি এখান থেকে হচ্ছে দুটো চুড়ি নিয়ে নিয়েছি, দুটো কালারের, খুবই সুন্দর ছিল, 50 টাকা একটা 70 টাকা একটা। তো তারপর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে তান্দুরি চা খেতে। আমি গিয়ে দেখলাম একটা মামা খুবই সুন্দর চা বানাচ্ছে। আপনারা ইতোমধ্যেই হচ্ছে জানতে পেরেছেন যে আমি কতটা চা পছন্দ করি, বিশেষ করে হচ্ছে এরকম মজার মজার চা, হ্যাঁ, যেটা হচ্ছে দুধ চা, এক এক জায়গায় এক এক রকম দুধ চা, তান্দুরি চা। তো দেখেন এখানে সে নাড়া দেওয়ার পরে অনেকগুলো এলাচ দেওয়া, এলাচগুলো এত সুন্দর করে ভেসে উঠেছে যে বলার মতো না। তো এটা ছিল হচ্ছে গাজীপুরের একটা দোকান, গাজীপুরের দোকান বলতে এর নাম হচ্ছে গাজীপুর তান্দুরি চা, এরকম কোনো কিছু একটা। তো এটা মানে হয়তো তারা গাজীপুর থেকে গিয়েছে এই জন্য এরকম নাম, তো সেটাও আমি হচ্ছে দেখলাম। তো আমি আর জিজ্ঞেস করিনি, সে অনবরত চা নেড়ে যাচ্ছে, এই চা দিয়ে হচ্ছে সব রকমের চা বানাবে। তো আমি বললাম মামা আপনি একটু হচ্ছে আমাকে দেখান, মানে কীভাবে হচ্ছে নাড়া দেন, এটা এত সুন্দর লাগছে দেখতে, দেখেন এটা দেখলে যে কোনো কারোই আপনাদের চা খেতে ইচ্ছে করবে। যারা চা প্রেমী তারা তো হচ্ছে থাকতেই পারবে না চা না খেয়ে, মনে হবে যে দৌড়ে এখানে চলে যাই। তো আমি এটা রিলস আপনাদের সাথে শেয়ার করেছি, মানে এটা এমন একটা জিনিস যে রিলসটা আগে শেয়ার না করে পারি না আসলে, মনে হয় যে কবে শেয়ার করব, কখন শেয়ার করব, বড় ভিডিও বানাতে একটু সময় লাগে, এটা আপনারাও জানেন। তো রিলসটা হচ্ছে সাথে সাথে আপনাদের মাঝে দিয়ে দেওয়া যায়, আর 7-8 মিনিটের ভিডিও বানাতে একটু সময় লাগে আর কি। তো আমি আশা করি আপনারা হচ্ছে ফুল ভিডিওটা হচ্ছে আমার সাথে থেকে দেখবেন, মানে আমি যেই ভিডিওটা দিই, আর কেমন হয় বা ভালো খারাপ সবই আমাকে জানাবেন। এখানে হচ্ছে রুমালি রুটি বানাচ্ছে, হাঁসের মাংস, তো সবই এখানে হয়, নীলা মার্কেটে আপনারা জানেন সব কিছুই হয়, কিন্তু আমি চাই আরও অনেক রকম পিঠার ভ্যারিয়েশন আসুক। তো তারপরে এই তো দেখেন কত মিষ্টির দোকান, এগুলো দেখতে দেখতে আজকের মতো আমি এখানেই বিদায় নিব, মানে আমি চলে যাব, বাসার দিকে চলে যাচ্ছি, অনেক কিছু খেয়েছি আজকে। তো এরপরে হচ্ছে আরও অন্যান্য জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই আমার ভিডিও হচ্ছে ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট ফলো করে দিবেন। আর হচ্ছে কি বলবো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া রইল। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।